অটোরিকশার দাপটে শহর জুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। হঠাৎ দেখে মনে হতে পারে যেন এটি অটোরিকশারই শহর। যদি হঠাৎ কখনো লেগে যায় যানজট, তবে ভোগান্তি চরমে, কেননা তা ছুটতে লেগে যায় ঘন্টার পর ঘন্টা। পিরোজপুরে অটোরিকশার দৌরাত্ম্য দিনকে দিন বাড়ছে। যেখানে সেখানে পার্কিং, নিয়ন্ত্রণহীন গতির কারণে যানজট বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। যানবাহনের সংখ্যা বাড়লেও বাড়েনি রাস্তার প্রশস্ততা। ফলে অসহায় হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। পিরোজপুর একটি ছোট জায়গা, শুধু ছোট জায়গায় নয়, আমাদের এখানের যে শহরমুখী যে রাস্তাগুলো খুবই ন্যারো এবং সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত এবং ন্যারো থাকার কারণে আমাদের এই অটোগুলো আসে এখানে, তো এখানে বিভিন্ন যানজট সৃষ্টি হয়। দোকানপাটের সামনে তারা ল্যান্ড করে, যার ফলে দোকানপাট বেচা কিনা অনেক সমস্যার সৃষ্টি হয়। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের এই যে পিরোজপুরে যে আপনাদের অটোগুলো আসে, অটোগুলো যেখানে সেখানে এসে আপনার এখানে এসে ব্রেক করে যাত্রী নামানো হয়। এগুলো আসলে আমাদের ব্যবসায়ী সমস্যার সৃষ্টি হয়, কাস্টমার এসে দাঁড়াতে পারে না এই অটোগুলোর জন্য। দীর্ঘদিন যাবৎ এই যে অটোদের দৌরাত্মের কারণে যানজট বেড়েই চলছে। অর্থাৎ এখানে একটা যে কোনো জায়গা থেকে তারা লোক নামাচ্ছে এবং উঠাচ্ছে। তবে বাইরের গাড়ি শহরের ভেতরে প্রবেশ করা, নির্দিষ্ট অটো স্ট্যান্ড না থাকা এবং যত্রতত্র পার্কিংকে দুষছেন স্থানীয় অটো ড্রাইভাররা। আমাদের এখানে তো একের পর এক বাইরের গাড়ি সব ঢুকতেছে। কাউগুলির গাড়ি, মান্ডারের গাড়ি, রাজাপুরের গাড়ি, নৈকাটির গাড়ি, পাঙ্গাইশের গাড়ি, ওপারে বোলপুরের গাড়ি, এরপরে আপনার বাগেরহাটের গাড়ি, সব গাড়ি এখানে এসে জ্যাম জট লাগাই রাখে সবসময়। ওরা ঠিক মতো গাড়ি চালাইতেও জানে না। ওরা হলে যে সব মফস্বলের গাড়ি, ওরা চালাই চিপে চাপায়। ওরা এখন এখানে এসে জ্যাম জট লাগায়, এটার লাগে ওটার লাগায় অ্যাক্সিডেন্ট করে, বারবার অ্যাক্সিডেন্ট হইতেছে শুধু একমাত্র মফস্বলের গাড়িগুলোর জন্য। আমরা যেন অতিষ্ঠ হয়ে গেছি। আমাদের স্ট্যান্ড নাই, আমাদের স্ট্যান্ড ছাড়া আমাদের গাড়ি চালাইতে হয়, এই কারণে রাস্তায় খুব যানজট। পিরোজপুর পৌর নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, শহরমুখী দুটো ব্রিজ হওয়াতেই মূলত বেড়েছে যানজট। শহরে যানজট হওয়ার মূল কারণ হলো যে দুইটা ব্রিজ হয়ে যাওয়াতে আর কি। একটা হলো বলেশ্বর ব্রিজ এবং বাংলাদেশ চীন ৮ম সেতু হয়েছে। জেলা প্রশাসক মহোদয়কে একটা অনুরোধ করেছি যে যাতে আমাদের শহরের ভিতরে পিরোজপুরের যে মালিকানাধীন যে অটোগুলি, সেগুলিকে যদি আলাদা কালার আমরা করতে পারি এবং পিরোজপুর পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে যে অটোগুলি বাইরে থেকে আসে সেগুলিকে এন্ট্রি পয়েন্টে যদি আটকে দেওয়া যায়, শুধু পিরোজপুর শহরে পিরোজপুরের মালিকানাধীন যে অটোগুলি যাতে শহরে চলাচল করলে আমার মনে হয় যানজটটা অনেকটা লাঘব হবে। পিরোজপুর জেলার ৭টি উপজেলায় ২০টি অভ্যন্তরীণ সড়ক ও ৩টি আঞ্চলিক মহাসড়কে প্রায় ২০,০০০ অটো ও ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। এর সিংহভাগ চালকই অদক্ষ এবং এসব যানবাহনের জন্য নেই কোনো নির্দিষ্ট স্ট্যান্ড। এমত অবস্থায় দ্রুতই যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।